বন্ধুরা, আজকে হাঁসের ডিমের ভাপা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখবে। চারটে হাঁসের ডিম নিয়ে নিলাম। ডিমগুলি একটু পরিষ্কার ছিল, আর একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমগুলি সিদ্ধ বসিয়ে দেব। ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। যে কোনো ডিমের মধ্যে লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে খোসা ছাড়াতে ভালো হয়। ডিমগুলি সিদ্ধ হতে হতে কী কী লাগবে ভাপার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পোস্ত নিয়ে নিলাম, কালো সর্ষে, হলুদ সর্ষে নিয়ে নিলাম, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 4-5 টুকরো রসুন নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা তো থাকবে, আর 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটা পোলট্রির ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে। সর্ষেটা মিক্সিতে নিয়ে নিলাম, পোস্তটাও দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে শুকনো গুঁড়ো করে নেব। এখন একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। সামান্য পেস্ট হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা একসাথে পেস্ট করে নেব। তোমাদেরকে বলে দিচ্ছি আমি রসুন পেস্টটা কেন দিয়েছি। হাঁসের ডিমে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, তাই আমি দিয়েছি। তোমরা যদি না দিতে চাও তাহলে দেবে না। পেস্টটা ভালো করে নিলাম। ডিমগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি, অর্ধেক করে কেটে নিচ্ছি। সবগুলি ডিম কেটে নিয়েছি, করে বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য লবণ, হলুদ দিয়ে হাঁসের ডিমগুলি হালকা করে ভেজে নেব। লবণ হলুদটা দিয়ে দিলাম। তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ডিমগুলি দিয়ে দেব। সবগুলি ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমটা হালকা ভাজা করে ভাপাটা রান্না করেছি। তোমরা যদি ডিম ভাজা করে না রান্না করতে চাও তাহলে ডিম সিদ্ধ করে রান্না করে নেবে। ডিমগুলি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলি হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলি তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলি ডিম ভেজে নিয়েছি। দেখো, টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে পেস্টটা নিয়ে নিলাম। মিক্সি ধোয়া জলটাও নিয়ে নিলাম। পেস্টের মধ্যে হলুদ নিয়ে নিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য লবণ নিয়ে নিলাম। লবণটা দেখে দিতে হবে, কারণ আমি পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম অল্প সরিষার তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু ডিম ভাজার তেল ছিল, এটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে। ডিমগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি ডিম নিয়ে নিলাম। এভাবে ডিমের উপরে গুলাটা দিয়ে দিলাম। সবগুলি ডিমের মধ্যে গুলাটা দিয়ে দিলাম। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। উপর থেকে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি
আমি গ্রেভিটা কীরকম রেখেছি, আমি এরকম রেখেছি। তোমরা চাইলে আরও পাতলা বা ঘন বানিয়ে নিতে পারো। একদম রেডি হয়ে গেছে, ভাপে বসিয়ে দেব। টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দিলাম। 10 মিনিটের মতন ভাপ দিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। 10 মিনিট হয়ে গেছে, আমাদেরকে দেখিয়ে দেব। একদম ডিমের ভাপা কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্রাইড রাইস দিয়ে ডিমের ভাপা খেয়েছি। শর্ট ভিডিওতে আপলোড করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।